মানি না অন্যায় বিচার মানি না চাকরি বিডিআর চাকরি অন্যায় বিচার আমাদের চাকরি ফেরত চাই বিডিআরের চাকরি আমাদের চাকরি বিডিআর চাকরি পুনর্বহাল চাই আমাদের চাকরি বিডিআরের বিচার বৈধ বিচার মানি না। আগে মিলিয়ে নেন ফোনে কথা বলেন আপনি। প্রথমে শ্রদ্ধার সাথে এবং ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের জন্য শোক জ্ঞাপন করি। আমরা বিডিআর সদস্য 2009 সালে ফ্যাসিবাদী সরকার 2009 সালে 25-26 তারিখে ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে জুলুম করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কোনো বিদ্রোহের সাথে জড়িত না, এটা প্রকৃত সাজানো হত্যাকাণ্ড নাটক, ঠিক যাতে আমরা পুনরায় চাকরিতে বহাল হতে পারি সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের সুনামধন্য যে সমস্ত সেনা কর্মকর্তা সহ 54 জন নিহত হয়েছে, 57 জন, তাদের মাগফিরাত কামনা করি এবং পুনরায় তদন্তের মাধ্যমে এই সমস্ত সাজানো নাটক যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। সেই সাথে আমাদের যে সমস্ত বিডিআর সদস্য এখনো জেলে আছে তাদের মুক্তির আবেদন করছি, যারা যেন তারা পুনরায় বিডিআর চাকরিতে বহাল করতে পারি আমরা সবাই। সেই জন্য মাননীয় উপদেষ্টার নিকট, প্রধান উপদেষ্টার নিকট সবিনয় আবেদন জানাচ্ছি। বিডিআরের চাকরি, বিডিআরের বিচার মানব না। বিডিআরের চাকরি এক দফায় এক দাবি, বিডিআরের বিষয় 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা পরিকল্পিত হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল প্রসঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, পিলখানা হত্যাকাণ্ডের শহীদ ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যথাবিধ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যগণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভুদেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে, বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করে। উক্ত হত্যাকাণ্ড সকলে আমাদের এই যে সুনামধন্য বিডিআর সদস্যদের যে ইতিহাস সকলে আজ অবগত। আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা এবং সমন্বয় কমিটি এবং সেনাবাহিনীর প্রধান এবং সকল বাহিনীর প্রধানদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই বিডিআরের সুস্থ তদন্ত করে আসলে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি, আসলে আমার ছিলাম খুলনায় আসলে আপনারা সকলে অবগত আছেন, যারা মিডিয়া ভাইরা আছেন, যে ওই ধরনের কোনো নজরবিহীন ঘটনা ঘটে নাই। ওখান থেকে আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আসলে আমি মনে করি এটা আমি আজ বলতে হয় আমার পরিবার পক্ষ থেকে যে আমাকে একটা পরিবার থেকে বিচ্ছিন্ন করছে, আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে এবং দেশের মানুষের কাছে আমাদেরকে অবনতি করা হয়েছে। আমি চাই যে এটাকে অবশ্যই সুস্থ তদন্তর মাধ্যমে আমরা এই বিডিআর সদস্য যারা আছি তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং যারা 2009 সালে যারা এখনো কারাবন্দী রয়েছেন, বিভিন্ন কারণে তাদেরকে মুক্তি ছিল, কিন্তু কি কারণে তাদেরকে ওই কারাগারে রাখা হয়েছে
এই জন্য আমরা আজকের এই প্রধান উপদেষ্টা এবং সারা বহির্বিশ্বের কাছে আমরা একটাই দাবি যে আমাদের এই চাকরিটা অবশ্যই পুনর্বহাল করতে হবে এবং যারা এই ঢাকায় কারাবন্দী রয়েছে তাদেরকে মুক্তি দিয়ে এবং যাদের পরিবারের সদস্যরা জানেন অনেকের মা বাবা ওই কান্নাকাটি করছে এবং যাদের সন্তান রয়েছে ঢাকায় তাদের সন্তান অনেক কান্নাকাটি করেছে। তা আসলে আমার বাবা আমরা দেখতে পারিনি, আমার জন্ম হয়েছে কিন্তু আমার বাবার মুখটা আমি দেখতে পারিনি। আমরা যেন আমার বাবার মুখটা দেখতে পারি, আমি এই আশায় ব্যক্ত করি যে এই সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে এই যারা ঢাকায় রয়েছেন তাদেরকে মুক্তি করে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে পুনর্বহাল করে এই বিডিআরে আবার যোগদান করার জন্য আমি দেশবাসী আজকের এই সরকার প্রধানকে আমি অবগত করছি। ধন্যবাদ সকলকে। আবার ফিরে পাই আমাদের আমরা এখানে সব বিডিআর আমাদের একটাই দাবি, এক দফায় এক দাবি, বিডিআর এর চাকরি ফেরত আমাদের সংবিধান সালে তাকে দোষী সাব্যস্ত করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে 7 বছর তাকে সাজা খাটতে হয়েছে এবং সে এখন মৃত। এবং আমার পরিবারের কাউকে চাকরি দেয় না, যেখানেই যায় চাকরি সম্পূর্ণ যোগ্য হওয়ার সত্ত্বেও আমার সন্তানদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। শুধু এই আমার স্বামী সম্পূর্ণ মৃত্যু। সে ছিল বাইতুল জব ট্রেনিং সেন্টার এমপি স্কুলে চট্টগ্রাম RTS সেন্টারে ছিল এবং আমার স্বামী চাকরি সম্পূর্ণরূপে ফেরত দেবে এবং আমার স্বামী সুষ্ঠু বিচার করে আমার সন্তানদেরকে এই বাংলাদেশে সম্পূর্ণ অধিকার বাস্তবায়ন করতে হবে। তাকে বিভিন্ন চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়।